When I converted, for them that was outrageous. It was crazy for them to have a Muslim son, especially at this time where Muslims are considered extremists, terrorists, oppressors. أشهد أن لا إله إلا الله. বর্তমান বিশ্বে চিত্ত বিক্ষেপের নানা উপকরণ চারিদিকে ছড়িয়েছে। বিশেষ করে যুব সমাজের কাছে এটা এক হুমকি স্বরূপ। কিন্তু তা সত্ত্বেও আমরা মাঝে মাঝে শুনতে পাই আশ্চর্যজনক কাহিনী ইসলাম গ্রহণের, আর তা আমাদের বুঝিয়ে দেয় যে ইসলাম সর্বকালের সর্বযুগের ধর্ম। আজ আমরা শুনব এক যুবক ভাইয়ের ইসলাম গ্রহণের কাহিনী। নাম ক্যাম। সে ইসলাম গ্রহণ করেছে মাত্র 20 বছর বয়সে, আর এ কারণে তাকে বিতাড়িত হতে হয়েছে নিজস্ব ঘর থেকে। কারণ তার পরিবারের লোকজন যখন জানতে পারে যে সে ইসলাম গ্রহণ করেছে, তখন তারা ভয়ঙ্করভাবে প্রতিক্রিয়া জানায়। কারণ ইসলাম ছিল তাদের কাছে সম্পূর্ণ অপরিচিত জিনিস, আর বিশেষ করে মিডিয়ার কারণে তাদের ছিল ইসলামের প্রতি বিশেষ ভুল ধারণা। তারা মুসলিমদের ভাবত চরমপন্থী, উগ্রপন্থী। আর তাই তাদের পরিবারের একমাত্র সন্তান যখন ইসলাম গ্রহণ করেছে জানতে পারল, তারা তাকে বিতাড়িত করল ঘর থেকে। বর্তমানে যুবকদের নানা আকর্ষণ হাতছানি দেওয়া সত্ত্বেও কী কারণে একজন 20 বছরের যুবক ধর্মের খোঁজ করল, ইসলামের খোঁজ করল? সমস্ত ধর্ম ছেড়ে চারিদিকে এত ইসলাম ভীতি থাকা সত্ত্বেও সেই গুরুত্বপূর্ণ কারণটি সে নিজের মুখেই ব্যাখ্যা করল। যে কারণে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে মুসলিম হবে, তা হল, সে বলে, যখন আমি প্রথমবার একটা মসজিদে গিয়েছিলাম, প্রথম যে জিনিসটা আমি খেয়াল করেছিলাম তা হল একতা। আর প্রত্যেকে একে অপরকে অগ্রাধিকার দেয়, নিজেদেরকে মূল্য কম দিয়ে অপরকে আগিয়ে রাখে, তাদের ভাই বোনেদের জন্য কতটা কেয়ার নেয়। মূলত তাদের এই সাম্যের ভাব আর একতা আর আরও সেই জ্ঞানের গভীরতা যা আছে ইসলামে। মাশাআল্লাহ। যদি আমরা অনেক ক্ষেত্রেই নিজেদের উপর বা অন্যান্য মুসলিমদের উপরে কাঠিন্য দেখাই, মুসলিমদের দুরবস্থা নিয়ে সমালোচনা করে থাকি, যদিও এটা সত্য, কিন্তু মুসলিম উম্মার আছে আশ্চর্যজনক গুণাবলী, আর তারাই হলেন সর্বোত্তম জাতি। আর আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেন, সূরা নম্বর 3 আয়াত নম্বর 110, মুসলিম উম্মাকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তোমরাই হলে সর্বোত্তম জাতি, যাদের সমগ্র মানব জাতির জন্য সৃষ্টি করা হয়েছে। তাই আল্লাহ বলছেন, মুসলিমরা তোমরা হলে সর্বোত্তম, কারণ তোমরা ভালোর দিকে উৎসাহিত করো আর খারাপে বাধা দাও। তাই আমাদের অনেক ত্রুটি থাকা সত্ত্বেও যা আমাদের মধ্যে আছে, আল্লাহ আমাদেরকে উত্তম করুন। এখনো বহু বহু আমেরিকান আছে অমুসলিম, যারা মুসলিমদের দেখে মুসলিম উম্মাকে, আর তারা ইসলাম গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ। যাই হোক, ক্যাম্প বার্তা দিল অন্যান্য যুবকদেরকে, আর বলল, তোমরা অনুগ্রহ করে কামনা বাসনা থেকে বিরত থাকো, এটাকে দূরে রাখতেই হবে। আমি জানি এটা খুবই কঠিন, এসবের বিরুদ্ধে সংগ্রাম করা যথেষ্ট কঠিন, বিশেষ করে আমার মতো এই বয়সে। তোমরা যদি কামনা থেকে নিজেদের বিরত রেখে আল্লাহর দিকে একটা পা বাড়াও, আর আল্লাহ বলেন যে তোমরা আমার দিকে 1 পা বাড়াও আর আমি তোমাদের দিকে 10 পা অগ্রসর হব। যদি আমার দিকে তোমরা হেঁটে আসো তো আমি দৌড়ে যাব, আর আমার ক্ষেত্রে আমার সক্ষমতা অনুযায়ী আমার উত্তম প্রচেষ্টাটা করেছি, আর আমি জানি আল্লাহ আমার সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ। ইসলাম গ্রহণের কারণে তার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার ব্যাপারে সে বলল, আমি জন্মেছি পোর্তোরিকোতে, কিন্তু আসলে আমরা বাস করি ইউএসএতে। আমার পরিবার আসলে জেহোবা উইটনেস, আর খুবই স্ট্রিক্ট জেহোবা উইটনেস। তারা তাদের ধর্ম নিয়ে খুবই সংবেদনশীল। যখন আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, তাদের জন্য সেটা ছিল খুবই আপত্তিকর। বিষয়টা তাদের জন্য খুবই অদ্ভুত ছিল, একজন মুসলিম সন্তান থাকা, বিশেষ করে এমন একটি সময়ে যখন মুসলিমদেরকে মনে করা হয় উগ্রপন্থী। তাদের কাছে আমার ধর্ম পরিবর্তনের ব্যাপারটা মোটেও ভালো কাজ ছিল না। তাই তারা স্থির করলেন আমাকে তাড়িয়ে দেবেন আমার এই ঘর থেকে। আর আমি এখন বাস করছি একটা প্যালেস্টিনিয়ান বসনিয়ান পরিবারে, একটা পরিবার যারা আমাকে আশ্রয় দিয়েছে, আর তাদের কাছে সম্ভবত আমি একজন সন্তানেরই মতো। আর আলহামদুলিল্লাহ, এত প্রতিকূলতা সত্ত্বেও আমি মুসলিম। আপনারা বিষয়টাকে একবার কল্পনা করে দেখুন, পরিবারের একমাত্র সন্তান, আর সে হয়ে গেল মুসলিম, আর পিতামাতা তাকে ঘর থেকে বের করে দিলেন, আর তা সত্ত্বেও মুখে হাসি নিয়ে সে বলছে আলহামদুলিল্লাহ। এটাই হলো সেই আকীদা, সেই সন্তুষ্টি একজন ব্যক্তির যা থাকা উচিত। সমস্ত কাঠিন্যতা সত্ত্বেও আমাদের বলা উচিত আলহামদুলিল্লাহ।
প্রত্যেক ঘটনাতে উচ্চ বড় কোনো উদ্দেশ্য থাকে, তাই আমাদের সবসময় বলা উচিত আলহামদুলিল্লাহ। এই যুবকের কাহিনী আমাদের স্মরণ করিয়ে দেয় বিখ্যাত এক সাহাবার কথা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবাদের মধ্যে একজন, তার নাম ছিল মুসা বিন উমের। তার জীবনে অনেকটা একই রকম ছিল। তিনি ছিলেন সবচেয়ে ধনী যুবকদের মধ্যে একজন সমগ্র মক্কার মধ্যে। যখন তিনি জানতে পারলেন রসুল হলেন সত্য রসুল, একজনই মাত্র স্রষ্টা রয়েছেন আর ইসলামী সত্য দিন, এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিলেন। হ্যাঁ, মুসা বিন উমের রাদিয়াল্লাহু আনহু যখন তিনি তার পিতামাতাকে একথা বললেন, বা তারা জেনে গেল যে তিনি মুসলিম হয়ে গেছেন, তারা আক্ষরিক অর্থেই তাকে ঘর থেকে বের করে দিয়েছিলেন। আর পরে তিনি এই দিনের বার্তা এতটাই প্রচার করেছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের ট্রেনিং দিয়েছিলেন, আর তিনি তাকে মদিনায় পাঠিয়েছিলেন, আর তিনি সেখানে ইসলাম প্রচার করেছিলেন। আর এমনকি রাসূলুল্লাহ মদিনায় আসার আগেই প্রত্যেকটা ঘরেই কমপক্ষে একজন ছিল মুসলিম। আলহামদুলিল্লাহ। যা হোক ভাই, কেমকে যখন প্রশ্ন করা হয়েছিল যে অমুসলিমদের তুমি কি বার্তা পৌঁছে দিতে চাও, যারা শুধুই ফক্স নিউজ দেখে, যাদের মধ্যে ছড়িয়ে আছে শুধু ইসলাম ভীতি আর ভুল ধারণা, তাই তাদের জন্য তোমার কাছে কি বার্তা রয়েছে, কেন তাদের ইসলাম অধ্যয়ন করা উচিত? উত্তরে কেম বলল, আমার প্রস্তাবনা আর আমার বার্তা অমুসলিমদের প্রতি, তারা যেন সোশ্যাল মিডিয়ার কথা না শোনেন, অর্থাৎ তাদের কথা শুনবেন না যা আপনারা দৈনিক দেখেন সামাজিক মাধ্যমে। ফেরেশতা জিব্রিল রসুলকে বলেছিলেন, ইকরা, পড়ুন। একমাত্র রিকমেন্ডেশন যা সর্বোত্তম যা আমি আপনাদের বলতে পারি তা হলো পড়ুন, জ্ঞান অর্জন করুন, বিভিন্ন জ্ঞানী মানুষের কাছে যান, তাদেরকে প্রশ্ন করুন। মনের ভেতর প্রশ্ন পুষে রেখে বাঁচবেন না, সে প্রশ্নগুলো তাদের করুন, পড়ুন আর গভীরভাবে চিন্তা ভাবনা করুন। আর চেষ্টা করুন সবসময় নিজের মনটাকে খোলা রাখতে, যাতে করে একটা কথা বুঝতে পারেন কিছু কিছু খারাপ ঘটনা ঘটে থাকে আর মানুষই তা ঘটিয়ে থাকে, তার মানে এ নয় তা গোটা মুসলিম জাতির কথা। যখন আপনি মুসলিম সমাজের লোকেদের সঙ্গে মিশবেন, একমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে সব কথা প্রচার হচ্ছে তা সবই ভুল। আলহামদুলিল্লাহ। তাই যে অমুসলিম ভাই একথা শুনছেন, ইসলামকে দেখবেন না পথভ্রষ্ট মুসলিমদের কাছ থেকে। যদি আপনি জানতে চান ইসলাম আসলে কি, কোরআনের একটা কপি তুলে নিন, একটা অনুবাদ, আরও পড়ে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, আর তখন আপনি দেখতে পাবেন ইসলাম শান্তি আর ন্যায় বিচারের পক্ষ নিয়ে দাঁড়িয়ে আছে। ইসলাম হলো একতা আর নৈতিকতা, আর তারপরে সেটাই হবে আপনার সর্বোত্তম সিদ্ধান্ত যা আপনি নেবেন ইনশাআল্লাহ।